সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকেই ধরা ছোঁয়ার বাইরে অনেক আসামি। অবশেষে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেফতার হয়েছে এই মামলার প্রধান আসামি। বেরিয়ে এসেছে হত্যার চাঞ্চল্যকর তথ্য। আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি ঝাড়ু নিয়ে সিটি কেন্দ্র টাপড় নিয়ে বার হয়েছে, আমরা ধরাই না আমাকে এক বোতল মদ খাওয়াই দিয়েছে, তুমি মারেন। চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌশলী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। চন্দন চট্টগ্রাম কোতোয়ালি থানার সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চন্দন রেল স্টেশনে ঘোরাঘুরি করছিল। রাতে তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ভৈরব থানা ও চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল ভৈরব থেকে চন্দনকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম আদালত এলাকায় সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপাতে দেখা গেছে। তখন চন্দনের মাথায় ছিল হেলমেট। পুলিশ জানায়, চন্দন কিরিচ হাতে আইনজীবী সাইফুলকে কুপিয়েছিলেন। হত্যার পর সে আত্মগোপনে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা 52 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কুপিয়েছে ওম দাস, চন্দন ও রণব, আর তাকে পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরও 25 থেকে 30 জন ছিলেন, তাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা দান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা করা হয়। 6 মামলায় গ্রেপ্তার হন 40 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে 10 জন গ্রেপ্তার রয়েছেন। আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাই তুমি মার, আমি খাই এক বোতল মদের বিনিময়ে আপনি গত সোমবার পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার 2 আসামির জন্য ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌশলী নেজামুদ্দিন। আরিফ হাসান, ATN নিউজ।